এই ওলি আল্লাহরাই ইসলামটা নিয়ে আসছে। ওই মদিনার আরবি ওই যা রমজানুল মুবারকে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের বার্তা এই রন্ধ্রে রন্ধ্রে ওলি আল্লাহরা নিয়ে আসছে। এই জন্য আমরা আজকে মুসলমান, কোরআন বুঝতেছি, সব বুঝতেছি। আজকে সেই ওলি আল্লাহর মাজার যারা ভাঙিয়ে দিতে চায়, নবীকে যারা শেষ নবী মানতে চায় না, যারা কথা বলতে চায়, প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যারা কথা বলে, নিজেরা বড় হুজুর সাজতে চায়, এরা কখনো বাংলাদেশের সভ্য সন্তান হতে পারে না। সিন্নি খাইলেন কার দ্বারা, মূল্য ছিলেন না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না? তবে সব খবরদার, কোন ওলি আল্লাহর মাজারে অসামাজিক কোনো কাজ করা যাবে না। ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? গিলা ভেজাই যে সুমা দেই, মুর্শিদের হাতে ভাই যে সুমা দেই, সরি আল্লাহ মনে করে সুমা দেই। কি মনে করে? আল্লাহর বন্ধু, সম্মানের মানুষ। বাবু কুবুলাত রিজিল ওয়ালিয়া দে, একটা বাপ আছে হাতে এবং পায়ে চুমা দেওয়ার বাপ। সাহাবায়ে কেরাম রাসূল পাকের হাতে এবং কদম মোবারকে চুমু দিতেন। এটা সুন্নাত, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে। এরপরে আমরা এগুলা নিষেধ করি। ফিরে এক শ্রেণীর মানুষ আছে, ওই মাতা নোয়া এমনি যখন সালাম করবেন, মার যখন পরীক্ষা দিতে যায় সালাম করবেন হাত লাগাইয়া, এরা এটারে শিরিক বলে। কি লেগে শিরিক? মাতা নোয়াইলি শিরিক। এরকম নিঃসন্দেহে পাপ না পালানো দরকার। মাতা নোয়াইলি কি তা শিরিক হয়ে জায়গা? শিরিক তো এমন করণ যা। শিরকিতে মাথা নোয়াইলি শিরিক। শিরিকের জন্য নিয়ত লাগবো, মুখের বাক্য লাগবো, অন্তরে ধারণা লাগবো, ঠিক কি না? আর আমি তো সালাম করতেছি আম্মারে, আম্মা সালাম করে যাই, দোয়া করেন আম্মা আপনি আমার জন্মদাতা, মা আপনি সম্মানের মানুষ, আপনি আমার বেস্ট, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আমি পরীক্ষা পাস হইতে পারি। আপনার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই। সন্তান মারে সালাম করব, এটা হলো সভ্যতা, নম্রতা, ভদ্রতা, পারিবারিক আদর্শ। আজকে এই সালামটারে এক শ্রেণীর মানুষ কয় সালাম করন চাইতো না। এইভাবে বলতে বলতে আপনার সন্তানগুলোকে মার কদম থেকে দূরে নিতেছে, নিয়ে এদেরকে উগ্র বানাইতেছে, ভ্রান্ত বানাইতেছে। এইগুলার নাম হইল আহলে হাদিস। এগুলো হলো টিকটক মৌলবী। এরা রমজান মাসে আয়, রমজান মাসে আয় তারাবি 8 টাকা। দেখেন এই যে অনলাইনে একটা বীজ ঢোকাই দিছে, প্রত্যেকটা মসজিদে দেখবেন 8 টাকার পরে একটা মানুষের সামনে দিয়ে আড়াআড়ি সরিয়ে বেরিয়েছে। তোর কইছেন কে দায়িত্ব? তুই বাইরে গেলে পিছনে কাতার নামাজ পড়বে, সামনে কাতার পরে আরেক বেটার সামনে নামাজ পড়ে আমাদের বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাইলে নেগেটিভ কথার দ্বারা যে কিছু লোক যে গ্রহণ করে না, বিষয় এমন না। ভ্রান্ত হইল, ভ্রান্ত লোকদের পক্ষেও কিছু লোক থাকে। গাঞ্জা খারাপ, খারাপ হইলো গাঞ্জুইটা লোকে আরো কিছু গাঞ্জুইটা তাহে নাও থাকে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে 100% আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে রমজান মাস তারা বিনিয়া ফেস লাগায়, সবে বদলে ফেস লাগে। এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তার দরকার আছে। এগুলো এখন কইতে আমরা একটু পরে করব। এই মৌলবীরাই কইছে এই দেশে যত কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা গরিবে নওয়াজের কবর, সব লাথি মেরে ভেঙে দাও। তা আপনি কি মনে করেন যে আহলে হাদিস লামাযাবিদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব? আমনের মন চাইছে 2 রাকাত পড়ে বাইরে যান, আমার বাপের কি? আমনের মন চাইছে না তারাবি পড়তেন একবার এক নো, কথা বলা যাবে না, নিষেধ। আমি সব হাসি, আমিও হাসি মানুষ, কিন্তু সব সময় হাসি দেওয়া যাবে না। এটা কথার ওজন বুঝতে হবে। আপনি মনে করেন না যে আপনার ছেলেটা বিদেশ যাওয়ার পরে সারা জীবন আপনার বাপে বেড়ে গেল 20 টাকা সৌদি আরব থেকে আয়া 8 রাত পড়ল আছে কিনা? কোন গেলে সৌদি আমরা দলিল না, আমরা দলিল কোরআন সুন্নাহ, কথা কোন ঠিক কিনা?
বহুত তো সৌদির দোহাই দিয়েছেন আপনারা অতীতে, অন্যে সৌদি সিনেমা হুলছে, আপনি কয়েকটা বলেন না। সৌদি আমরা দলিল না, দেশকে ভালোবাসি নবীর জন্য, কিন্তু ওই দেশের মানুষের আদর্শ তখনই মানব ওই আদর্শের ভিতরে যদি হুব্বে রাসূল থাকে। কথা কম দেশের হইলে ভালো হয়ে যেত, তাহলে আবু জাহিলরা ভালো হয়ে যেত, আবুল হাইবা ভালো হয়ে যেত। মানুষের কর্মই মানুষকে সম্মান বাড়ায়। এখন বলবেন হুজুর আয়েশা একটা গোষ্ঠীর নামটা কি লেগে লইছেন আহলে হাদিস? এরা আহলে হাদিস নামে বিনোদন বাংলাদেশের জমিনে। কয়েকদিন আগে কি বলছে, শবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানাত আড্ডা দেওয়া ভালো। তারা 48 ঘন্টা সময় দিছিলাম, 41 ঘন্টার পর আমতা আমতা কইরা গোল স্বীকার করছে, করলো। এতে শবে বরাত মানে না, যেহেতু মানে না, প্রধানমন্ত্রীর আমি কুম আগামীতে যেদিন শবে বরাত না থাকে, কোরআন সুন্নাহর ভিতরে না থাকে, ইসলাম ফাউন্ডেশনে লিখা দেন এটা নাই। যেহেতু ইসলাম ফাউন্ডেশন থেকে শুরু করে উলামায়ে কেরামগণ শবে বরাতকে দীর্ঘদিন ধরে পালন করে আসতেছে এবং 7টা সহিহ দলিলের মাধ্যমে শবে বরাত চলছে, এক পালনীয় ইবাদতের রাত থাকার পরও যারা অস্বীকার করে, যদি এদের কথাই সত্য হয় বাইতুল মুকাররমে শবে বরাতের নামাজ বন্ধ করে দেন। আর যদি এদেরটা মিথ্যা হয় আর দলিলটা সত্য হয়, তাইলে শবে বরাতের জন্য বাইতুল মুকাররমের দরজা ওপেন করে দেন, সারা রাত ইবাদত চলবে, হাটে ঘাটে বাজারে ইবাদত চলবে। যারা শবে বরাতের বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে জেলের ভিতরে ঢুকাইতে হবে। আপনি মনে করবেন না আপনার সাথে আমার আমলের দ্বন্দ্ব, মন চাইছে 8 টাকা ফের বাইরে যান, আমার সমস্যা নাই, তারাবি না পড়েন আমার কোনো আপত্তি নাই। আপনি যখন বলবেন যে 8 টাকা তারাবি পড়তে হবে, তারাবির নামাজে 8 রাকাত 20 রাকাত পড়া বেদাত, তখন আমাকে দেখতে হবে আপনার দাঁত আছে কিনা। রমজান মাস দিকে কথাটা বললাম, 14 গোষ্ঠী 20 রাকাত তারাবি ফিরে গেছে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে ওরা এমন কথা বলবে যেটা তোমরাও শুনো নাই, তোমার বাপ দাদারা শুনে নাই। এই কথা দ্বারা তারা নিজেরাও ভ্রান্ত হবে, তোমাদেরকে ভ্রান্ত করবে। এরা দাজ্জাল, এরা কাজ্জাব চলে আসছে, এগুলো ইসরায়েলের দালাল। সারা কওমি আলিয়া দেওবন্দি যা আছে সব মিলে যখন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, আন্দোলন করছি, ওই সমস্ত এই লামাজাহাবিরা তখন ইসরায়েলের সমর্থন করছে। আমার কাছে ভিডিও আছে, সে বলছে যে যুদ্ধের দ্বারা সমাধান হবে না, কলমের মাধ্যমে সমাধান করতে হবে। 95 ভাগ স্বাধীন রাষ্ট্র ইসরায়েলে জোর করে দখল করছে, আর এখন তুমি এসে কলম দিয়ে সমাধান করতা। এতদিন আসলা কোথায়? এই হক কথাগুলো রাসূল মদিনা থেকে এসে বাংলাদেশে বলে নাই, সাহাবাদের মাধ্যমে তাবি খায়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইএমএ, মুজতাহিদিন, মুতাকাব্বিরিন, সলফে সালেহিন, গৌস, কুতুব, আফদাল আউলিয়া আল্লাহরা ওই মদিনার ইসলামটাকে বাগদাদ থেকে এদিকে ওই দেখবেন ওই ওলি আল্লাহদের দেখবেন এখনো একটা কায়দা ছিল, যে কায়দার নাম কাওয়াইদে বাগদাদি। আসেন কিনা বলেন? কাওয়াইদে বাংলাদেশি না, ওই কাওয়াইদে বাগদাদি হইছে কেন? ওই মদিনার থেকে মুসাফির গুলো বাগদাদ গেছে, বাগদাদ থেকে ওই আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে আসছে, আইসা এসে 40 মাইল দূরে দূরে একটা খানকা বানাইছে। প্রত্যেকটা খানকার মধ্যে মক্তব ছিল, মক্তবের মধ্যে কোরআন তেলাওয়াত করাইতো। ওই আল্লাহর ওলিরা ওখান থেকে মুসাফির হইয়া এই দেশের মধ্যে আইসা কায়দার নাম দিছে কাওয়াইদে বাগদাদি। এটা তাদের দেওয়া। পাগলা একটা স্লোগান বাদ গেছে গা, নারে রিসালাত কইবা, আরে তাকবীর, আরে রিসালাত, তোকে আলা হযরত জিন্দাবাদ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। স্লোগানটা আমার ভালো লাগছে, অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, ভেরি অলওয়েজলি নাইসলি স্লোগান। কারণ ও ভালো স্লোগান দিছে, নবীর পরে নবী নাই, সংসদে আনছে নবীর পরে যদি নবী নাই, তাইলে ওই নবীর স্লোগানটা লাগতো না? পাগলা এটা পাগলা লাগবে না, এটা বুঝতে হবে কিন্তু, যেন ডালমে কুছ কালা না হয়। মারহাবা, জোরে কর। আপনারা কি আমার কথা বেজার হইতেছেন? যে একটা ইতিহাস টান দিছে, ইতিহাস কি আজমিরগঞ্জ শুনছেন আপনারা কখনো? কায়দার কথা বলছি না, শুনছেন আপনারা কখনো? বোঝেন না কি লেগা? এই ওলি আল্লাহরাই ইসলামটা নিয়ে আসছে। ওই মদিনার আরবি, ওই যা
রমজানুল মুবারকে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের বার্তা এই রন্ধ্রে রন্ধ্রে ওলি আল্লাহরা নিয়ে আসছে। এই জন্য আমরা আজকে মুসলমান, কোরআন বুঝতেছি, সব বুঝতেছি। আজকে সেই ওলি আল্লাহর মাজার যারা ভেঙে দিতে চায়, নবীকে যারা শেষ নবী মানতে চায় না, যারা কথা বলতে চায়, প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যারা কথা বলে, নিজেরা বড় হুজুর সাজতে চায়, এরা কখনো বাংলাদেশের সভ্য সন্তান হতে পারে না।